আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বানাবো বাঙালির খুবই পছন্দের ডালের বড়া রেসিপি। বানানোর জন্য আমি এক টুকরো আদা, দুটো রসুন ও 4টি পাকা মরিচ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর এগুলো আমি হামানদিস্তায় বেটে নেব। আপনারা চাইলে এটি ব্লেন্ডারেও করতে পারেন। আগে থেকেই কতগুলো মসুর ডাল ভিজিয়ে রেখেছি। ডালের বড়া পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। এটি যে কোনো খাবারের সাথেই খুব ভালোভাবে মানিয়ে যায়, যেমন পান্তা ভাত, খিচুড়ি বা স্ন্যাক্সে। মশলাগুলো থেতানো হয়ে গেলে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডালের সাথে সুন্দরভাবে সবগুলোই একসাথে বেটে নেব। যদিও এই কাজটি একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনারা শিলনোড়া বা ব্লেন্ডারে একেবারেই সুন্দরভাবে বেটে নিতে পারবেন, সেগুলো অনেক মিহি হয়। ব্লেন্ডার বা শিলনোড়ার বড়া তো অনেক খেয়েছি, তাই ভাবলাম এবার একটু হামানদিস্তায় করা যাক, কারণ এটা আমি কখনোই খাইনি। যদিও দেখা যায় দোকানগুলোতে এই হামানদিস্তায় করেই কিন্তু বড়াগুলো বাটা হয়, ডালগুলো কুটা হয়। দেখুন, আধা ভাঙা করে আমি এই ডালগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে আরও মিহি করতে পারেন, তবে আমার মনে হয় এভাবেই পারফেক্ট হবে। একটি বাটিতে আমি এটা সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এরপর এতে কিছু মশলা অ্যাড করছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা লবণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারেন, এবং মরিচটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এবার অ্যাড করব হলুদ গুঁড়ো, সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এরপরে অ্যাড করব জিরে গুঁড়ো অ্যাড করার পর সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, মাখানোর পরে ঠিক এমনটা হয়েছে। এরপরে সামান্য কিছুটা তেল কড়াইতে দিয়ে চুলোর মধ্যে বসিয়ে গরম করে নেব। আর হ্যাঁ, আগুনটা কিন্তু জ্বালাতে ভুলবেন না। তেল গরম হয়ে এলে এরপরে আমি এরপর ডালের সেই মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে বড়ার শেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর বাবলস উঠছে। একে একে আমি 4-5টে করে বড়া দিয়ে ভেজে নিচ্ছি। কড়াই বড় হলে আপনারা বেশি করেও নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে বড়াগুলো রেডি হচ্ছে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই তৈরি আমাদের খুবই পছন্দের ডালের বড়া। একবার খেলেই মুখে লেগে থাকবে। যারা প্রথমবার বানাচ্ছেন